এসছে নতুন মিক্সি। গাইস গুড মর্নিং, নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এখন আমি বড় ব্লগ দিতে পারি না, কারণ মেয়ের নাচের জন্য এত বেশি চাপ থাকে যে তাই আমি ছোট ছোট ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি। তো আজকে হচ্ছে 30 তারিখ। আচ্ছা, তো আজকে একটা মানে সকালবেলা ব্লগটা বড় করার কারণ হচ্ছে শখ ছিল বলতে মিক্সি আমার ছিল, কিন্তু সেটা খারাপ হয়ে গেছিলো। তো ওর বাবা একটা নতুন মিক্সি অর্ডার দিয়েছিল, তো সেটা আজকে চলে এসছে। তো তার জন্য আমি এখানে রুটি বানাচ্ছিলাম। ওর বাবা অফিসে যাবে, অফিসে টিফিন করার জন্য, আর মেয়েও পড়তে যাবে। তো সেই সমস্ত করার জন্য টিফিন করছিলাম, তো তার মধ্যেই এসছে আর কি। তোর বাবা গিয়ে নিয়ে এলো, তো সেটা এখন চলো। এই যে আমার শাশুড়ি মা ওখান থেকে উকি মারছে, তো চলো গিয়ে দেখি। আর আমরা ওপেনিং করব যখন, তখন তোমাদের সাথে কী খাচ্ছ? স্যুপ মানে খাওয়া হয়ে গেছে আর কি। কালকে রাত্রে চিকেন স্যুপ কালকে রাত্রে করেছিলাম, তো সেটা এখনও খেয়ে পড়তে চলে গেছে। তুলেছি, কাস্তে দিয়েছি, পাতা হয়নি, তোমরা কিছু মনে করো না, মানে মায়ের বিছানা চাদরটা। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। আর কালকের মাছ ছিল, টক ডাল ছিল, আলু ভাতে ছিল, ওর বাবাকে দিয়ে দিয়েছি, ওর বাবা খাচ্ছে এখন। আর তারপরে আগে যেটা বললাম আর কি, মিক্সিটা এসছে, সেটা খুলবো, ওপেনিং করব, উনি চলে গেলে পরেই করব। আর তারপরে কি রান্না করব সেটা দেখি। এই যে এখানে এঁচড় রাখা রয়েছে, এই যে এঁচড় কিনে নিয়ে এসেছিলাম, এঁচড় আছে, চিংড়ি মাছ আছে, দেখা যাক কোনটা করি রান্না। তো চলো, মেয়ে আগে খেয়ে বেরো। ওপেনিং করার সময় মেয়ে থাকবে না, মিক্সিটা যে ওপেনিং করব তখন মেয়ে থাকবে না। তো ওর বাবা দাদু পড়তে দিয়ে আসবে। তো চলো, আমি যখন ওটা খুলবো তখন তোমাদের সাথে ওটা শেয়ার করছো। তুমি গ্লুকন ডি দাও, একটু ঠান্ডা জল দিয়ে গ্লুকন ডি। কই তুমি? এই নাও। ওটা কখন ওপেনিং করব, খুলবো কখন? মেয়ে যখন আসবে তখন খুলবে। তো সেই 12টা অবধি ওয়েট করতে হবে আমাকে? হ্যাঁ, এসে গেলে কি আর থাকা যায়? তুমি কি করবে না? এসে গেলে থাকা যায়? চলো দেখি। তো বন্ধুরা, এই যে মেয়ে চলে এসছে পড়ে, তা এখন এইটা একটু খুলবো, খুলে দেখবো। ফিলিপসের আছে এটা, কত বড় না, অনেকটা বড়। বাবা, এটা আবার কিরকম দেখতে, বাক্সটা। এটা তো প্রজেক্টের কাছে লেগে যাবে। হেল্প করো। কি হেল্প? এটা হচ্ছে একটা বাটি, এটা জুস এটা মানে জুস ক্রিয়েট করার জন্য। জুসার এটা। ওটা ব্র্যান্ড। এটা জুসার এটা। এখানে কে বসে আছে? এই যে এটা হচ্ছে মেশিনটা, এটা হচ্ছে মেশিনটা। এর সাথেও বাটি আছে। হেভি হয়েছে। এর সাথে একটা বাটি আছে। মায়ের মুখ দেখেছে কত খুশি খুশি। মিক্সিটা কালো হয়েছে, খুব ভালো হয়েছে, কারণ কি আমার আগে মিক্সিটা সাদা ছিল, তো তাতে করে খুব নোংরা হতো। কালোটা হয়েছে, আমি খুব ঘুরিয়ে দেখাও সামনে। হয়ে গেছি। এই যে পাওয়ারগুলো এখানে রয়েছে, 1 2 3। আর এই যে তারটা এখানে আছে, তারটা বেশ বড়। এটা কিন্তু এখন একটা জিনিস বাকি। আচ্ছা দিয়েছি। এই একটা জার আছে, মিক্সিং বলি একটা, এটা মনে হয় এইটা এইটা ঢাকনা হচ্ছে এইটা। আর এই এইটার ঢাকনা, এইটার ঢাকনা, এটা আর একটা, হ্যাঁ, এই তিনটে হয়ে গেছে। 1 2 1 2 3 4টে বাটি। মা একটু হ্যাপি। কেমন হলো কমেন্টে বলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তাহলে দেখিয়ে দিলাম মিক্সিটা। আর আজকে করব না, এটা করব পরে, মানে এখন থেকে এটা খালি তোমাদেরকে দেখিয়ে রাখলাম, এটা এখন আমি করব না।
পরে করব। এর মধ্যে একটা মিক্সি আমাকে একটু নিরামিষের জন্য রাখতে হবে আর কি, মানে একটা বাটি আর কি নিরামিষের জন্য রাখবো এই। আর রান্না বসিয়েছি হচ্ছে এঁচোড় আর চিংড়ি মাছ করব, দেখি চিংড়ি মাছ ভাপা করব। তো চলো, ছোটোবাবু এখানে বসে আছেন। তো বন্ধুরা এই যে দেখো চিংড়ি মাছের ভাপা আর এই যে এঁচোড়, শুধু নিরামিষ এঁচোড় করেছি, এই রান্না করেছি আজকে। মেয়ে নিচের ঘরে আছে বলে মেয়েকে খাওয়াতে এসেছি, মেয়ে ঘুমিয়ে পড়বে। আজকে বিকেলে আবার ক্লাবে যাবো, বললামই তো 7 দিন পরে ক্লাবে যাচ্ছি। তো তাড়াতাড়ি করে না খেয়ে নিলে আবার ব্যায়াম করতে অসুবিধা হবে, তো ওকে খাইয়ে নিই, তারপরে আবার যখন আমরা বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। শুয়ে পড়েছিল নিচে, ঘুমিয়ে পড়েছিল। আমি বললাম কি মাম্মা খেয়ে নে, তো ওই জন্য আমি বললাম তাহলে আমি খাইয়ে দিই, খাইয়ে দিলে পরে চটপট করে খেয়ে নেবে। এখন শরীরটা খারাপের পর কিছু খেতে চাইছে না মেয়েটা, কিছুই নাকি ওর ভালো লাগছে না খেতে, না খেলে হবে বলো? আসলে এতটা সর্দি হয়েছে না, এত অ্যান্টিবায়োটিক খাইনি, প্যারাসিটামলই খাইয়েছি, যার জন্য না মুখটা ওর একদম ইয়ে হয়ে গেছে, ভালো লাগছে না। কালকে একটু স্যুপ করেছিলাম, স্যুপ খাইয়ে দিয়েছিলাম, একটু চিকেন স্যুপ করেছিলাম কালকে, চিকেন স্যুপ দিয়েছি, রাত্রিবেলা খেয়েছে রুটি দিয়ে। এখন একটুখানি এই তরকারি, এই ছোটটা খেতেও খুব ভালোবাসে। আর চিংড়ি মাছটার বাবা নিয়ে এসেছিলো রবিবার দিনকারে, তো ওটা করেছি, ভাপা করেছি। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, এখন রেডি হয়ে ক্লাবে বেরোবো। তো চলো বেরিয়ে আমার কথা বলছি। আমার একটা বান্ধবী এসছে আমার বাড়িতে, আর ছাদে চলে এসেছি। ক্লাব থেকে এসে একটুকুনি খাওয়া দাওয়া করে আর এই ছাদে চলে এসেছি। আর আমার বান্ধবীটাও এসছে আমার সাথে দেখা করতে। আর আমাদের এখানে একজন মারা গেছে, সেই ওই দেখছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো রাত্রিবেলা কেমন লাগছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো, সুন্দর লাগছে। আসলে বা দেখো হাওয়া দিচ্ছে, কি দেখে বোঝাবো তোমাদেরকে, এই যে এইগুলো নড়ছে, এই যে যেগুলো নড়ছে দেখো। কেমন লাগলো আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট বড় ব্লগে। টাটা বাই বাই, সি ইউ, গুড নাইট।